কোচবিহার ডিভিশনের অন্তর্গত পুন্ডিবাড়ি রেঞ্জের পাতলাখাওয়া বিট এলাকার রসমতী প্রকৃতি পর্যটন কেন্দ্র। দীর্ঘ সময় ধরে এই পর্যটন কেন্দ্র বহু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে করোনাকালের সময় থেকে এই পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। সেই সময় থেকে আজ পর্যন্ত পর্যটকদের এবং মানুষের আনাগোনা একেবারেই বন্ধ রয়েছে এই এলাকার মধ্যে। কতটা আতঙ্কে থাকেন আপনারা? এই আতঙ্কে থাকে, ভয় লাগে। কোনো রকম সুরক্ষার ঘেরা টেরা কিছু নেই, পুরোটাই খোলা। কোনো রকম দুর্ঘটনা কি ঘটেছে এখনো পর্যন্ত? না। এখনো ঘটেনি। বাইসন যখন আসে তখন কি করেন আপনারা, মানে কতটা আতঙ্কে থাকেন? আতঙ্ক বলতে আমরা তো জঙ্গলে যাইতে নিষেধ করে, তার জন্য জঙ্গলে যাওয়া বন্ধ করে দিই। আর যদি সামনে পড়ে, মনে করো আমরা লাঠি দেখতে আনতে যাই, পাশে বাড়ি আমাদের দরকার, তখন আর সামনে পড়লে আমরা ই করি, জঙ্গলে চাপায়া যাই। বর্তমান সময়ে এই জঙ্গলে ইন্ডিয়ান বাইসন, বুনো শুয়োর, বুনো হাতির দল এবং গন্ডারের দেখা মেলে মাঝে মধ্যেই। তবে এর মধ্যে বাইসনের সংখ্যা এই জঙ্গলে বৃদ্ধি পেয়েছে অনেকটা। তাই তো প্রায়শই সেই বাইসন জঙ্গল লাগোয়া লোকালয়ে চলে আসে এবং তাণ্ডব চালায় লোকালয়ের মধ্যে। ক্ষতির সম্মুখীন হতে হয় স্থানীয় বাসিন্দাদের। প্রায়শই বাইসন জঙ্গল থেকে বেরিয়ে এসে লোকালয়ের চাষ করা বিভিন্ন সবজি নষ্ট করে। এখন মানে এখানে তো বাইসনের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে, তো কতটা অসুবিধায় পড়তে হয় আপনাদের? আমাদের সবসময় অসুবিধা পড়তে হয়। কুয়াশা যদি হয় তারা বাড়িতে চলে আসে আমাদের। আচ্ছা, কুয়াশার দিনে বুঝতে পারে না, ওরা জঙ্গল ছেড়ে বাড়িতে চলে আসে। মাঝে মাঝে কি দুর্ঘটনাও ঘটে? দুর্ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই, কিন্তু ওই যে জমি আমাদের ফসল আমাদের নষ্ট করতেছে, বেগুন আপনারা চাষাবাদ করতে পারছেন না ঠিক না, করে? পাশে যে আমাদের ফরেস্ট লাগোয়া যে জমি আছে ওগুলা আবাদ করতে পারতেছি না। এটা কতদিন ধরে হচ্ছে ঘটনা? এটা মোটামুটি বছর 4 থেকে হচ্ছে। মূলত এই কারণেই এলাকার স্থানীয় মানুষেরা রীতিমতো প্রতিনিয়ত আতঙ্কের মাঝে দিন কাটাচ্ছেন। তবে গোটা এই বিষয় নিয়ে বন্যপ্রাণ অভিজ্ঞ একজন ব্যক্তি অর্জেন্দু বণিক জানান, এই এলাকায় বাইসনের সংখ্যা রয়েছে প্রচুর। তবে তাদের প্রাকৃতিক খাদক রয়্যাল বেঙ্গল টাইগার কিংবা বুনো কুকুরের দল নেই। তাই সেই কারণে বাইসনের সংখ্যা একেবারেই কমছে না, উল্টে প্রতিনিয়ত বেড়েই চলছে। তাই এই সমস্যা তৈরি হচ্ছে প্রতিনিয়ত এলাকার মধ্যে। আপনাদের এই রসমতী এলাকা ফরেস্ট, এখানে তো বাইসনের সংখ্যা প্রচুর বৃদ্ধি হয়েছে। কারণ এখানে দীর্ঘ লকডাউনের সময় থেকে পার্ক বন্ধ, যাতায়াত বন্ধ। তো আপনাদের এই পার্কের একটা নদীর পার্ক, মানে ছোট্ট একটা নদী, তার পাশেই আপনাদের লোকালয় বসতি। তো এখানে বাইসন ঢুকেছে আপনাদের এলাকায়? বাইসন এই তো আমাদের বাড়িতে এই যে এই বছরই ঢুকছে, আর ঢুকে নাই। আচ্ছা, কটা ঢুকেছিল? 2টা ঢুকছে। দুটো বাইসন ঢুকেছিল। কি ক্ষতি করেছে? ধান খাইছে 1 বিঘা। 1 বিঘা ধান? 1 বিঘা ধান শেষ করে। দীর্ঘ সময় ধরে স্বল্প পরিমাণ জঙ্গলের মধ্যে বাইসনের সংখ্যার অধিক মাত্রায় বৃদ্ধি এই সমস্যা তৈরি করছে বলেই জানাচ্ছেন অভিজ্ঞ ব্যক্তিরা। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।